সমস্ত সার্টিফিকেট দেখে বললো না না, দুবাইয়ের সার্টিফিকেট কখনো হতেই পারে না, এই সার্টিফিকেট আমরা মানিই না। দেখুন একটা জীবনে কত ব্যতিক্রম আসতে পারে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এমন কিন্তু বিপাক কিন্তু আসতে পারে, বিপর্যয় কিন্তু আসতে পারে। কিন্তু মানুষের জীবনে আমার যদি অমন করে পূজনীয় অবিন্দতা থাকেন, অমন করে যদি আচার্যদেব যদি থাকেন, অমন করে ঠাকুর পরিবার যারা আচার্যদেবকে ভালোবাসেন তারা যদি থাকেন, আমার ঠাকুর যদি থাকেন, তাহলে বিপদ পাতে হাত ধরে আমি কিন্তু চলার কায়দা শিখে নিতে পারব। আজকে কিন্তু এই বার্তা ঠাকুর পরিবার কিন্তু এমন করে আশ্রয় দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি ডিপিওক্স করছেন। আমরা ডিপিওক্সের কথা বলছি না, অ্যাকচুয়ালি সেবা, এই সেবাটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে। পাশে থেকে সেবা করা ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে। নইলে আজকে যে আমরা চাইছি এটা কিন্তু টিকে থাকবে না, এটা থিওরিটিক্যালি হতে পারে। আজকে বিশিষ্ট মানুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন সমস্ত জায়গায় পালিত হচ্ছে, যে কথাটা না বললে নয়। আমি একসময় রামকৃষ্ণ মিশনে ছিলাম, 5.5 মাস চাকরি করেছি। রামকৃষ্ণ মিশন মুজফ্ফরপুর যখন চাকরি করি, মহারাজদের কাছাকাছি থাকতাম, রান্না আমি নিজে করতাম, হাঁড়িতে ভাত বসানো থাকতো, আমি নিজে ভাতটা রান্না করতাম, আর ওদের তরকারি খেতাম, নিরামিষ তরকারি খেতাম, মাছ মাংস খেতাম না, ওদের রান্না হতো। বেলুড় মঠ থেকে সেকেন্ড যিনি ইনচার্জ ছিলেন তিনি আমার কাছে আসলেন, ওখানে আসলেন, আসার পথে আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন তুমি ভাই কেন নিরামিষ খাও? আমাকে ডাইরেক্ট প্রশ্ন করলেন। আমি বললাম দেখুন আমি তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, সে কথাটা পরে নাই আসি। স্বামীজি কি বলেছেন সেই কথাটা, রাজযোগে তিনি কি কথাটা বলেছিলেন সেই কথাটা আমি আপনাকে বলছি। তিনি বলছেন যে আমি একজন সম্পূর্ণ নিরামিষভোজী না হতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। আমি যখন মাংস খাই তখন জানি আমি অন্যায় করিতেছি, কিন্তু তাই বলিয়া আমি আমার দুর্বলতাকে সমর্থন করিব না। যারা ধর্মাচরণ করিবে তাদের নিরামিষ খাওয়াই বিধেয়। আমি যখন স্বামীজিকে বললাম, স্বামীজি বললেন কোন বইয়ে আছে? আমি বললাম এই বইয়ে এই সময় লেখা আছে। অ্যাকচুয়ালি এই তথ্যটা আমাকে দিয়েছিলেন পূজ্যপদ মেজদাদা। আমি তাকে একটা চিঠি লিখেছিলাম, তিনি আমাকে 3 পাতার একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা এখনো পর্যন্ত আমার কাছে, ওই পাতাতে তিনি এইটা উল্লেখ করেছিলেন। আমি তাদেরকে যখন বলার পর বইটা আনা হলো, পড়া হলো। তারপরে মহারাজ বললেন তা তো ভালো কথা, আমরা তো সাত্ত্বিকভাবে চলি, আপনি নিজে রান্না করে কেন খান? আমরা তো সাধু মানুষ। হ্যাঁ তার ঠিকই কথা। আমি তাদের উত্তর দিয়েছিলাম, আর ঠাকুর সেদিন আমাকে যুগিও ছিল। আমার একটু নেশা আছে, যেখানে সেখানে পাই আর আমি একটু কাগজপত্র পড়ি। সেদিন লাইব্রেরিতে গেছি, রামকৃষ্ণের লাইব্রেরিতে দেখে একটা পাতা ছেঁড়া করা পড়ে যাচ্ছে। তা পাতাটা তুলেই দেখি সেখানে লেখা আছে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হননি, তখন সন্ন্যাস পথে বেরিয়েছেন, বেরিয়ে দেওঘরে আসছেন। তার এক আত্মীয়, ঋষি অরবিন্দের আত্মীয়, অর্থাৎ তার একই বংশজাত এক আত্মীয় এবং একই কাস্ট, ক্ষত্রিয়, তার বাড়িতে ঘরে নেই, তিনি বারান্দাতে অবস্থান করছেন, সেখানে উনুনে তিনি রান্না করে নিজে হাতে খাচ্ছেন। আমি তথ্যটা মহারাজকে বললাম, দেখুন স্বামীজি তার নিজের বর্ণের মানুষের কাছে আসছেন, নিজের আত্মীয়ের কাছে আসছেন, অথচ তিনি নিজে কিন্তু নিজেই রান্না করে খাচ্ছেন। তো আমি যদি নিজে রান্না করে খাই আপনাদের কোনো অপরাধ আছে? আমি যে কিছু বললেন না। ঠাকুর বলছেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে হয়, বললেন না? তাহলে বিপাকী বাহন কোথায়, কেমন করে বিপাকী বাহন হচ্ছে, কেন ঠাকুরের আসার প্রয়োজন হচ্ছে? 7 বছর আগে আমি রামকৃষ্ণ মিশনে গেছি এখানে উৎসবে। ঢুকতে ঢুকতেই আমি বললাম যে দাদা, স্বামীজির যে রাজযোগ যে বইটা আছে, যেখানে স্বামীজি নিরামিষ খাওয়ার কথা বলেছেন, এই বাণীটা আছে, আপনি দয়া করে বইটা দিন না আমাকে একটু। ওনারা অনেক মানুষ সব বসে বসে আছেন, তারা খানিকক্ষণ অনেকক্ষণ নাড়াচাড়া করে বলছেন না না স্বামীজি এমন কথা কোথাও বলেননি। আমি দেখুন না রাজ্য বইটা, সত্যি সত্যি রাজ্য বইটা দিলাম, এবং সেই বইটা ঠিক পার্টিকুলার সেই বাণীটা নাই, সেই বাণীটা নাই। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে হয়, এই হচ্ছে প্রত্যেকটা যুগে কিন্তু এমন করে বিপাকী বাহনের মধ্যে দিয়ে আসছে আমরা। তাই তিনি দয়া করে এবার আচার্য পরম্পরা সৃষ্টি করলেন, যাতে আর এই ধর্মটা বিপাকী বাহনের মধ্য দিয়ে না যায়।
সংক্ষিপ্ত সময় আর ছোট কয়েকটা কথা বলে শেষ করব। আমরা দেখি, আমরা না জানি নামের চরম শক্তি, ধ্যানের চরম শক্তি, বুঝছি আমরা সন্দেহ নেই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা করি না। প্র্যাকটিক্যালি যেটা করি, এই যে আমরা বসে আছি, সমবেত হয়ে আছি, সমবেত আমরা কি করছি? অ্যাকচুয়ালি দেখবেন একটু পরে প্রার্থনা হবে, প্রার্থনা দেখবেন তিল তিল করে যত মানুষ আছে সেখানে, এখানে এর থেকেও বেশি লোক হয়ে যাবে, 1.5 গুণ 2 গুণ। অর্থাৎ প্রার্থনার ভয়ঙ্কর শক্তি, শক্তি, শক্তি। প্রার্থনা করে মানুষ রোগ নির্মূল হয়, এটা আমরা দেখেছি, প্রুফ, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। হার্ট বিজ্ঞানী পিটিকিনি সাহেব, একটা বড় ফ্লোর, 6 তলা বিল্ডিং, তার 3 তলাতে একই গ্রুপের পেশেন্ট দিয়েছে। একটা গ্রুপের জন্য 3 তলা বিল্ডিংয়ের একটা উপরের তলা 3 তলার জন্য তাদের জন্য নিয়মিত প্রার্থনা করেছেন, ট্রিটমেন্ট করেছেন, আর নিচের 3 তলার জন্য প্রার্থনা করেননি, ট্রিটমেন্ট করেছেন। দেখা গেল যাদের জন্য প্রার্থনা হয়েছে তারা তাড়াতাড়ি রোগ মুক্ত হয়ে গেছে। অর্থাৎ এটা আমরা বিশ্বাস করি, প্রার্থনাতে অনেক কিছুই শক্তি আছে এবং ভালো হয়, এটা আমরা দেখেছি। কিন্তু ঠাকুর তো অন্য কথা বলছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন তুমি একক, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ডিপিঅক্সের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তুমি একক তপস্যাতে অব্যাহত থেকে, মাইনিউরলি শুনবেন, একক সাধনাতে অব্যাহত রেখে বিশুদ্ধ শরীর এবং পবিত্র মন নিয়ে তুমি এই সমবেত প্রার্থনাতে যোগদান করো। সমবেত প্রার্থনাতে কখন আসতে পারি? একটু পরেই তো প্রার্থনা হবে। 3টে জিনিস তিনি বললেন, একক তপস্যাতে নিরত থেকে অব্যাহত রেখে, অর্থাৎ একক সাধনা মানে ওই যজন যাজবন ইষ্টভীতি, ঈশ্বরের আমি, মাঝখানে কেউ নাই, ব্যক্তিগত সাধনা, 24 ঘন্টা তোমাকে নিয়ে আমি আছি। এই একক সাধনাতে নিরত রেখে, অব্যাহত রেখে, শরীরটাকে বিশুদ্ধ রেখে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু ভাই চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। খাদ্য, খানা, আচার আচরণ, ব্যবহার, চিন্তা ভাবনা, এই বিশুদ্ধ শরীর এবং পবিত্র মন, পুত মন, এই 3টে জিনিস নিয়ে তুমি পবিত্র সমবেত প্রার্থনাতে যোগদান করো। তাহলে এই যে জিনিসগুলো, এটি হচ্ছে অ্যাকচুয়াল ডিপিঅক্স। এই একক সাধনাতে যদি আমরা ঠিকভাবে নিজেরা না নিরত হই, আমরা কিন্তু ডিপিঅক্স করলেও কিন্তু মানুষের কাছে গেলেও সেটা কিন্তু দীক্ষা টিকে থাকবে না। ওটা ঝড়ে অনেক মানুষ আসতে পারে, কিন্তু বেসিক্যালি দঙ্গল বাঁধবে না, সংহতি বাঁধবে না। আমরা দীক্ষা নিলে অনেক কিছু হয়। ঠাকুর বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যে রসুল কৃষ্ণে, জীব উদ্ধারে আবির্ভূত হন। জীব উদ্ধার, আমাদের প্রত্যেকটা সত্তার উদ্ধারের জন্য আসছেন। হোয়াট ইজ মিন বাই উদ্ধার? কিসের উদ্ধার হব? কি পাওয়ার জন্য আমরা আসছি? টাকা, গাড়ি, বাড়ি? ঠাকুর তো প্রথমেই কাট অফ করে দিলেন, অর্থমান যা সৃষ্টি পাওয়ার জন্য ঠাকুর সাজিয়ে বসতে না। তাহলে উদ্ধার, আমরা কিসের উদ্ধারের জন্য আসছি? কোন উদ্ধার? অ্যাবসলিউট ফরম্যাটটা কি উদ্ধারে? উদ্ধার মানে আমি ঊর্ধ্বে কে আছেন আমার? ভগবান যীশুখ্রিস্ট বলছেন, আই হ্যাভ কাম ফ্রম অ্যাবাভ, ইউ হ্যাভ কাম ফ্রম বিলো। অর্থাৎ আমার ঈশ্বর আছেন ঊর্ধ্বে, আমার ঠাকুর আছেন সবার ঊর্ধ্বে। তুমি ঊর্ধ্বে বা উচ্চে, তাকে তুমি ধারণ করো। ঊর্ধ্বে তুমি ধারণ করো, উচ্চে তুমি ধারণ করো, উচ্চে ঈশ্বরকে তুমি ধারণ করে রাখো। এই কন্টিনিউয়াস ধারণ করা একক সাধনা ছাড়া কখনো সম্ভব নয়। একেবারে উদ্ধার। ঠাকুর বলছেন, উদ্ধার করে তোরা পাগল হচ্ছিস, কর না সাধনা। 24 ঘন্টা তুমি 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 আর আমি ছাড়া মানুষের মাথায় কিছু নেই। এটা কি বলে অ্যাকচুয়ালি ঠাকুর বলছেন উদ্ধার। আমাদের এই সাধনার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা ডিপিঅক্স করতে চাইছি, ওই যে ঠাকুরের বাণীতে আছে, সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের পরিপোষকদের ধর্ম, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা নেয় অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, আর বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতির পরে কি আনে? সহানুভূতি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, সহানুভূতি, একে অপরের সাথে সহানুভূতি।
কালকে রামদা একটা গান করছিল, একটা শিক্ষার উপরে গান, অনুকম্পাই বোধের জনক। ঠাকুরের গানের লাইন আছে না, হঠাৎ নেই অনুকম্পা। অনুকম্পা মানে ঠাকুরের কম্পনটা আমার মধ্যে আসছে কিনা, একই ভাইব্রেশন সেম ভাইব্রেটেড হচ্ছে কিনা। তাহলে সেম ভাইব্রেটেড যদি না হয়, তাহলে ওই ঠাকুরের গায়ে চাবুক মারলে ঠাকুরের পিঠে চাবুকের দাগ পড়ে। আমার তো সেন্সটা হচ্ছে না, তাহলে অনুকম্পা আমার ডেভেলপ করছে না। তাহলে একটা অনুকম্পন, ঠাকুরের কম্পনটা আমার মধ্যে কম্পন আসতে গেলে ওই সাধনা, তার সাথে সাধনা, কন্টিনিউয়াস সাধনা, এই সাধনার মধ্যে আমাকে রক্ত হতে হবে, একক সাধনাতে আমাকে রক্ত হতে হবে। তাহলে অনুকম্পা ঠিক ঠিক হলে বোধটা আমাদের পাকা হবে, তখন প্রত্যেকে সহানুভূতিশীল হয়ে উঠবো, তখন একটা সংহতি বাঁধবে, তখন একটা দানা বাঁধবে। এখানে শেষ করি। সবার শান্তি হোক, স্বস্তি হোক, জয় গুরু।